بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين আজকে আমরা আলোচনা শুরু করব নিয়ত সংক্রান্ত হাদিস থেকে। নিয়ত সংক্রান্ত হাদিসটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিসটি বুখারী শরীফের প্রথম হাদিস এবং অনেক হাদিস বিশারদী তাদের গ্রন্থগুলো এই হাদিস দিয়ে শুরু করেছে। এই হাদিসটি কি? এই হাদিসটি হলো আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। অর্থাৎ আমরা এখানে বড় দিকে তাকাই, প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপরে নির্ভরশীল। এখন আমরা দৈনন্দিন জীবনে অনেক কাজ করে থাকি, সব কাজই কি এখানে উদ্দেশ্য এক? আর নিয়ত বলতে কি বোঝায়? নিয়ত বলতে কি বোঝায়, আমল বলতে কি বোঝায়, হিজরত বলতে কি বোঝায়, এই কয়েকটি জিনিস যদি আমরা বুঝি তাহলে আমরা এই হাদিসটা সম্পর্কে মোটামুটি ধারণা পেতে পারি। নিয়ত হলো কোন নেক আমল করার দৃঢ় ইচ্ছাকে বলা হয় নিয়ত। অন্তরের যে ইচ্ছাটা, দৃঢ় ইচ্ছা পোষণ করা, এটা হচ্ছে নিয়ত। আর আমল বলতে এখানে বোঝানো হয়েছে যে সমস্ত কর্মকাণ্ড দ্বারা, কাজ দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করার ইচ্ছা পোষণ করা হয়, যে সমস্ত কাজ দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্য পোষণ করা হয়। যেমন সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, সাওম পালন করা, দান সদকা করা, পিতা মাতার আনুগত্য করা ইত্যাদি। আর এখানে আরেকটি শব্দ পরবর্তীতে আমরা পাবো, সেটা হচ্ছে হিজরত। হিজরত হলো এক স্থান ছেড়ে অন্য স্থানে যাওয়া। আর ইসলামের পরিভাষায় হিজরত হলো আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নিজের আবাসভূমি ছেড়ে অন্য কোথাও স্থানান্তর হওয়া, দিন রক্ষার্থে, যে প্রাণ বাঁচানোর রক্ষার্থে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াটাকেই মূলত হিজরত বলে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, মক্কা ছেড়ে তিনি মদিনায় গিয়েছিলেন। অনুরূপভাবে আধুনিক যুগেও হিজরত আছে। যেমন ফ্রান্সে যখন হিজাব নিষিদ্ধ করেছিল ফ্রান্স সরকার, তখন অনেক আরব মুসলমান ফ্রান্স ছেড়ে অন্যান্য দেশে চলে গিয়েছিল। আমরা নিকটবর্তী যে ঘটনা আমাদের আছে, রোহিঙ্গা, তারা তাদের প্রাণ রক্ষার্থে তাদের নিজ বাসভূমি ছেড়ে অন্যত্র এসেছে। হিজরত একটা মহান ইবাদত। এর মাধ্যমে আল্লাহ পাক পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। তো যাই হোক, আমরা এই মৌলিক এখানে কয়েকটি শব্দ সম্পর্কে জানলাম যে আমরা এখানে কি আলোচনা করব। এই হাদিসটার উদ্দেশ্য হচ্ছে, কোন ব্যক্তি যদি কোনো সৎকর্ম কাজ করে, নেক আমল করে, তাহলে তার উদ্দেশ্যটাকে সে সঠিক করবে, বিশুদ্ধ করবে, তার নিয়ত সহি করবে। নিয়ত সহি করার অর্থ হলো যে কোনো নেক কাজ, ভালো কাজ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য করা, এবং এখানে অন্য কোনো পার্থিব উদ্দেশ্য থাকবে না। যেমন কেউ সালাত আদায় করবে, এই সালাত আদায় করার উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। কেউ রোজা রাখবে, কেউ দান সৎকার করবে, এর উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। এই নেক কাজগুলো সে কখনোই পার্থিব কোনো লাভের জন্য নিয়ত করবে না, উদ্দেশ্য করবে না। অর্থাৎ কেউ এই ধরনের ইচ্ছা পোষণ করবে না, নিয়ত করবে না যে আমি নামাজ পড়বো, মানুষ আমাকে নামাজি বলবে, খুব ভালো ছেলে বলবে, ভালো লোক বলবে, আমাকে মানুষ বলবে ভালো ব্যবসায়ী ধারণা করবে। এই পার্থিব ইচ্ছা সে পোষণ করবে না। কাউকে দান করবে এই জন্য না যে তার খ্যাতি হবে, মানুষ তাকে দানশীল বলবে, এগুলোর জন্য না। সে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই ভালো কাজগুলো, ন্যাক কাজগুলো করবে। তাহলে আমরা বুঝলাম প্রত্যেকটা ভালো কাজ, ন্যাক কাজের পূর্বে নিয়ত বিশুদ্ধ হওয়া জরুরি। আল্লাহকে সন্তুষ্ট করা, এই উদ্দেশ্য থাকাটা জরুরি। এবং এই নিয়ত যদি ভালো হয়, সহি হয়, তাহলে সাধারণ কাজ, যেটা সওয়াবের কোনো কাজ ছিল না, সেই কাজটাও ইবাদতে পরিণত হবে। যেমন পোশাক পরা, ঘুমানো, খাওয়া দাওয়া করা,
ব্যবসা বাণিজ্য, লেনদেন, দৈনন্দিন অন্যান্য কাজ করা। আর কেউ যদি এই উদ্দেশ্যে খাওয়া দাওয়া করে যে আমি খাওয়া দাওয়া করব, এটা দ্বারা আমার শক্তি হবে, আমি আল্লাহর ইবাদত বেশি করতে পারবো, তাহলে তার খাওয়া দাওয়াটাও ইবাদত হয়ে যাবে। পূর্বে কিন্তু এই খাওয়া দাওয়াটা একটা বৈধ কাজ ছিল, শুধুমাত্র মুবাহ ছিল, যাতে কোনো সওয়াব ছিল না। একটা মানুষ পোশাক পরলো এই নিয়তে যে আমি পোশাক পরবো, আমি আমার লজ্জাস্থান হেফাজত করবো, আল্লাহর নির্দেশ পালন করব, তাহলে সেইটার দ্বারা সওয়াব পাবে। আর কেউ যদি পোশাক পরলো, অভ্যাসগত ভাবে পোশাক পরলো, তাহলে সে তার অভ্যাসের কারণে সে এই সওয়াবটা পাবে না। তো নিয়ত কি করে? একটা অভ্যাস, সাধারণ কাজকে ইবাদতে রূপান্তর করে দেয়। কেউ ঘুমাচ্ছে, সে যদি নিয়ত করে যে আমি পূর্বে বলেছি সারা যদি সে ঘুমায় ওই নিয়তে যে আমি ঘুমানোর পর থেকে ঘুম থেকে উঠে আমি সুস্থ শরীরে, ভালো শরীরে আরো বেশি আল্লাহর ইবাদত করবো, তাহলে সারা তার ঘুমের কাজটা ইবাদত হিসাবে করতে হবে। তো সুতরাং এখানে বোঝা গেল যে আমরা ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল ইত্যাদি কাজে তো বিশুদ্ধ নিয়ত করবই, পাশাপাশি যে সমস্ত কাজ বৈধ, মুবাহ, সওয়াব নাই, না করলে গুনাহ নাই, এই জাতীয় কাজগুলো যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সঠিক নিয়তের মাধ্যমে করতে পারি, তাহলে সেগুলো ইবাদতে পরিণত হবে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যদি আমরা সদুদ্দেশ্যে, নিয়ত ভালো কিন্তু খারাপ কাজ করলাম, তাহলে কি এটা সওয়াব পাবো? না। কোন খারাপ কাজ করার মাধ্যমে যদি সে নেক নিয়ত করে, তাহলে এটার দ্বারা সওয়াব পাবে না। যেমন কেউ লুট করলো, যে এই উদ্দেশ্যে যে আমি একজনের বাড়িতে ডাকাতি করব, চুরি করব, লুট করব, এটা আমি মানুষকে দান করব, তার নিয়ত ভালো কিন্তু কাজটা খারাপ। সেজন্য এই সমস্ত হারাম কাজ, নিকৃষ্ট কাজ, এগুলো নেক নিয়ত করলেও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হালাল, বৈধ, নেক কাজেই শুধুমাত্র আমরা নিয়ত করব, তাহলে আমরা সওয়াব পাবো। এই হাদিসের শেষাংশে আরেকটা কথা আছে যে আল্লাহ রাসূল বলেছেন লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। অর্থাৎ আমল অনুযায়ী সে তার সওয়াব পাবে, নিয়ত অনুযায়ী সে তার আমলে সওয়াব পাবে। যদি নিয়ত বিশুদ্ধ না হয় তাহলে তার সওয়াব পাবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা উদাহরণ এনেছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য হিজরত করে, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি সে অর্জন করলো। আর কেউ যদি কোনো মহিলাকে বিয়ে করার জন্য অথবা দুনিয়াতে কোনো কিছু লাভ করার জন্য হিজরত করে, তাহলে সে তো তাই লাভ করলো, বিবাহ করলো, অথবা দুনিয়ার কোনো পার্থিব উদ্দেশ্য তার অর্জন হলো। এই হাদিসটা বলার একটা কারণ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, উম্মে কাইস, মহিলা সাহাবী, তাকে একজন পুরুষ বিয়ে করার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করে কয়েকশো মাইল পাড়ি দেয়। তৎকালীন সময়ে এত কষ্ট করে সে পাড়ি দেয়। সাথে মুসলিম সাহাবীগণও হিজরত করেন। তারা করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য। আর এই ব্যক্তি সে উম্মে কাইস নামের একজন মহিলা সাহাবীকে বিয়ে করার জন্য হিজরত করেন। এই জন্য এই হাদিসটাকে অনেকে হাদিসে উম্মে কাইস হিসেবেও চেনেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবরটি পৌঁছালো, তখন তিনি বললেন যে হিজরত শুধু হবে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য। বিয়ে শাদী করার জন্য বা অন্য কোনো ব্যবসার উদ্দেশ্যে যদি কেউ হিজরত করে, তাহলে সে তার সওয়াব পাবে না, যদিও সে অনেক কষ্ট করেছে। তাহলে আমরা এখানে নিয়ত বলতে কি বুঝলাম, আমল বলতে কি বুঝলাম, হিজরত বলতে বলে হিজরত কি সেটা বুঝলাম। আর উম্মে কাইস এখানে কোন কি চরিত্র কি, আমরা সেটা উম্মে কাইস একজন বিশিষ্ট মহিলা সাহাবী ছিলেন, তিনি আল্লাহ প্রেমিক ছিলেন। তো এই তাকে নিয়ে এই হাদিসটাকে নামকরণ করা হয়েছে উম্মে কাইস। এই হাদিস থেকে আমরা যেটা শিখেছি সেটা হলো, এক, আমাদের সমস্ত কাজ আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য হবে। আল্লাহ শুধু আমাদের বাহ্যিক আমলগুলোই দেখবেন না, আমাদের অন্তরের অবস্থাও দেখবেন। যদি আমরা কাজটা ভালোভাবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য করি, তাহলে আল্লাহ সেটাকে কবুল করবেন। এখন আমরা ইসলামের ভিত্তি সংক্রান্ত হাদিসটি আলোচনা করি। আগে আমরা ইসলামের ভিত্তি সংক্রান্ত হাদিসটি পুরোটা শুনে নিই। আমরা খেয়াল করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। মাবুদ বলতে এখানে উপাস্য বোঝানো হয়েছে, ইলাহ বোঝানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এবং সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা এবং রমজান মাসে রোজা রাখা। তো এই
এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি মূল ভিত্তি একসাথে বর্ণনা করেছেন। তো প্রথমটা হলো ঈমান, অর্থাৎ সাক্ষ্য দেওয়া এই কথা যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা ও রাসূল। প্রথমটা হলো ঈমান, এরপর হলো সালাত, এরপর যাকাত, এরপর হজ করা, এরপর রমজানের রোজা রাখা। কোন কোন হাদিসে এই রমজানের রোজা রাখাটা এই যাকাতের পূর্বে এসেছে, সালাতের পরে রমজানের কথা বলা হয়েছে। তাই এখানে অনেকগুলো হাদিস ঠিক এই বিষয় সংক্রান্ত এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি এই বিষয়, ঈমান, সালাত, যাকাত, সাওম, হজ, এই 5টা বিষয় আরেকটি হাদিসে সুন্দরভাবে উদাহরণ সহ বর্ণনা করেছেন, যে একটা তাঁবুর সাথে তুলনা করেছেন। তাঁবুর মাঝখানের খুঁটিটা হলো ঈমান, আর তার চারপাশে খুঁটি হলো সালাত, যাকাত, সাওম, হজ। তো মাঝখানের খুঁটি তোমরা সহজেই বুঝতে পারো যে মাঝখানের খুঁটি হলো খুবই গুরুত্বপূর্ণ। যদি মাঝখানে খুঁটি না থাকে তাহলে তাঁবু টানানো যায় না। আর বাকি যে 4টা খুঁটি আছে সেগুলো যদি একটা পড়ে যায় বা ভেঙে যায় তাহলেও তাঁবু টিকে থাকে না। অর্থাৎ একটা তাঁবুকে যদি আমরা তুলনা করি ইসলামকে, তাহলে সবগুলো খুঁটি যেমন জরুরি, অনুরূপভাবে ইসলামের জন্য সমস্ত যে 4টি আমল সংক্রান্ত যাকাত, সাওম, হজ এবং পাশাপাশি ঈমান, এই 5টা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমান হচ্ছে সর্বপ্রথম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে ঈমান আনতে হবে। ঈমান ছাড়া যদি বাকি 4টা কাজ কোনো ব্যক্তি করে তাহলে তার কোনো আমল আল্লাহ পাক গ্রহণ করবেন না। সেজন্য ঈমান আগে থাকতে হবে। তারপরে এই ঈমানকে সুরক্ষা করার জন্য, তার ঈমান বৃদ্ধির জন্য, আল্লাহর কাছে অধিক মর্যাদা লাভের জন্য তাকে সালাত, যাকাত, সাওম, হজ এগুলো পালন করতে হবে। এগুলো প্রত্যেক ব্যক্তির উপরে, প্রাপ্তবয়স্ক নরনারীর উপরে এটা ফরজ। কেউ যদি এই 5টির মধ্যে কোনো একটিকে অস্বীকার করে সে আর মুসলমান থাকে না, সে কাফির হয়ে যায়। এই 5টির মধ্যে কোনো প্রথমটি তো ঈমান তো থাকতেই হবে, আর বাকি 4টি বিষয় যেমন সালাত, যাকাত, সাওম, হজ এগুলো যদি কেউ পালন না করে, এই জন্য সে কঠোর শাস্তি ভোগ করবে। আমরা জানি যে সালাত যদি কেউ ছেড়ে দেয় তাহলে আল্লাহ রাসূল বলেছেন সেই জন্য তার নাম জাহান্নামের দরজায় লিখে রাখবে। আরেকটা হাদিস আছে সেই জন্য এই ফেরাউন, নমরুদ এদের সাথে তার হাসর নাসর হবে। কেউ যদি সাওম ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলছে সে তো তার নিজেকে ধ্বংস করে ফেললো। যে সাওম পেল কিন্তু নিজের গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস। তারপরে যাকাত যে অস্বীকার করে, যাকাত যে পালন করে না, তার ব্যাপারে বলা হয়েছে যে স্বর্ণরূপা তার সম্পদগুলো সাপের আকারে কিয়ামতের দিন তার সাথে থাকবে। এইভাবে আল্লাহ পাক বিভিন্ন ইবাদতের গুরুত্ব বর্ণনা করেছেন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে ব্যাখ্যা করে জানিয়েছেন। সেই জন্য একজন মুসলমানকে এই 5টি বিষয় মনে রাখতে হবে, পালন করতে হবে এবং একটিকে ছেড়ে আরেকটিকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটাকেই সমান গুরুত্ব দিয়ে আদায় করতে হবে, পালন করতে হবে। এর মধ্যে হজ সবার উপরে ফরজ না, যাদের উপরে ফরজ তারা হজ করবে। অনুরূপভাবে যাকাতও সবার উপরে ফরজ না, যাদের উপরে যাকাত ফরজ হয়, নির্দিষ্ট সম্পদের মালিক হয়, তাহলে সে যাকাত আদায় করবে। তো সুতরাং আমরা ইসলামের 5টি ভিত্তি এই বিষয়টা বুঝলাম, যে এই 5টা বিষয় যদি আমরা পালন না করি তাহলে আমাদের ঈমান থাকবে না, আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আমাদের ইসলাম থাকবে না এবং আমরা এই আমাদের সাক্ষ্যদানের মাধ্যমে ঈমানের বহিঃপ্রকাশ ঘটাবো এবং আমরা অন্যান্য ইবাদতগুলো যথাযথভাবে করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা দানশীলতা সংক্রান্ত হাদিস নিয়ে আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দাগণ প্রতিদিন সকালে উপনীত হলেই 2 জন ফেরেশতা অবতরণ করেন। অর্থাৎ প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা আসমান থেকে নাযিল হয়। এদের একজন বলেন, হে আল্লাহ, দানকারীকে তুমি তার প্রতিদান দাও। হাদিসে এসেছে খালাফান শব্দটা, অর্থাৎ তার সে যে দান করেছে তার চেয়ে অধিক পরিমাণে তাকে বৃদ্ধি করে তুমি দান করো। আর অপরজন বলেন, হে আল্লাহ, সম্পদ আটককারীকে অর্থাৎ কৃপণকে ক্ষতিগ্রস্ত করো। এই হাদিসটা থেকে আমরা বুঝলাম যে দান করা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিদিন সকালেই 2 জন ফেরেশতা অবতীর্ণ হয়ে এই সংক্রান্ত কিছু বিষয় আল্লাহর কাছে তারা সুপারিশ করে।
তো দানশীলকে পুরস্কার দেওয়ার জন্য তারা বলেন, এবং কৃপণকে তার সম্পদ আটকের কুফল সম্পর্কে আল্লাহর কাছে তার জন্য ক্ষতিগ্রস্ত সেজন্য বলেন। তো আল্লাহর রাস্তায় আল্লাহকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান সদকা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আমরা এই দান সদকা কাদের জন্য করব? এই দান সদকা আমরা সন্তুষ্ট চিত্তে ভালো মনে এগুলো আমরা নিজের পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের জন্য খরচ করবো। এটা দানশীলতা। আত্মীয় স্বজনের পিছনে দান করলে দ্বিগুণ সওয়াব হয়। একটা হচ্ছে আত্মীয়তা সুরক্ষা করার সওয়াব, আর একটা হচ্ছে দান করার সওয়াব। আর এই ক্ষেত্রে দান যখন আমরা করব তখন আমরা সতর্কতা অবলম্বন করব যেন তাদের সম্মান নষ্ট না হয়। তাদেরকে এমন কথা, এমন কিছু বলে তাকে আমরা দেবো যে ভাই এটা দেওয়া লাগবে না আপনাকে, আমি দিছি, খুশি হয়ে দিছি, খরচ করেন, এটা নিয়ে টেনশন করেন না, দিতে হবে না। মানে এটাকে এমন ভাবে বলতে হবে যেন সে মন থেকে প্রশান্তি পায়, সে অর্থটা গ্রহণ করে, সম্পদটা গ্রহণ করে। তো যে কাউকে আমরা দান করতে গেলে এইভাবে দেবো। আমরা যদি দান করার সময় তার ভিডিও তুলে রাখি, তার ছবি তুলে রাখি, তখন যার ছবি তোলা হচ্ছে সে নিজেকে হেয় মনে করে এবং সে লজ্জা পায়, এবং ভবিষ্যতে পরবর্তীতে এই ছবি আবার কখনো প্রকাশ পেলে তার জন্য একটা মান সম্মানের একটা বিশাল একটা ক্ষতির বিষয় দাঁড়ায়। এই জন্য আমরা এই ধরনের কাজগুলো করব না। বিশেষত প্রাকৃতিক বা মানব সৃষ্ট যে সংকটগুলো হয়, তৈরি হয়, যে বন্যা, তারপরে ঝড়, বা এই যে এখন যে করোনা ভাইরাস ইত্যাদি কারণে নানান মানুষ নানান ধরনের বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। যারা কখনো চাইতো না তারাও এখন চায় মাঝে মধ্যে। তো তাদেরকে আমরা দেওয়ার সময় এই দিকগুলো খেয়াল করে যেন তাদের অসম্মান না হয়, তাদের ছবি যেন প্রকাশ না পায়। তো সুতরাং আমরা এই আত্মীয়তার ক্ষেত্রে দান করবো। বিভিন্ন যারা চায়, যেই চায়, প্রার্থী যেই চায় তাকে আমরা দান করব। এই ক্ষেত্রে আমরা সংকোচ বোধ করবো না। এবং যারা জাকাত দেয়, জাকাত ফরজ হয়, জাকাত দেবে, ফিতরা দিবে, তো জাকাত, ফিতরা, দান সদকা ইত্যাদি যদি কেউ দেয় তাহলে আর সে কৃপণ হিসাবে গণ্য হয় না। ইমাম নববী রাহমাতুল্লাহ সদকাকে এত সুন্দর একটা আমল বলেছেন যে সদকাকে, দান করাকে সদকা হিসেবে উল্লেখ করা। সদকা সিদকুন থেকে এসেছে। সিদকুন হলো সত্য কথা, সত্যবাদী। অর্থাৎ একজন দানশীল ব্যক্তি সে তার ইমানের ব্যাপারে সত্যবাদী হয়ে থাকে, যার জন্য সে আল্লাহ রাস্তায় নিজের উপার্জিত সম্পদ দান করতে দ্বিধাবোধ করে না। পক্ষান্তরে যারা মুনাফিক তারা তাদের ইমানের ব্যাপারে সত্যবাদী না, যার জন্য তারা অন্যান্য কাজ করলেও, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু দান সদকা তারা করে না, কারণ সে এটা দিতে দ্বিধাবোধ করে। তো সুতরাং আমরা দান করার গুরুত্বটা বুঝলাম। আর দানশীলের জন্য ফেরেশতারা দোয়া করে, সুতরাং তার সম্পদে বরকত লাভ হয় এবং সে এটা আখিরাতে এটা প্রচুর আকারে এসে সওয়াব হিসেবে পায়। এবং দানশীল ব্যক্তি আখিরাতে আমরা হাদিসে পড়েছি যে আরশের ছায়ার নিচে থাকবে। যে কয়েকজন 7 শ্রেণীর ব্যক্তি থাকবে, তার মধ্যে একজন হচ্ছে যারা গোপনে দান করে, আরশের ছায়া থাকবে। আর যারা কৃপণতা করে তাদের ব্যাপারে হাদিসে নিন্দা এসেছে, এবং আল্লাহ রাসূল দোয়া করার সময় বলছেন আউযু মিনাল জুবনি ওয়াল, এরকম অনেক শব্দ ব্যবহার করা হয়েছে যে তিনি কৃপণতা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন। অর্থাৎ কৃপণতা এত দূষণীয় একটা বিষয় যে এটা যেন কোনো ইমানদারের না থাকে। তো সুতরাং আমরা কৃপণতা অবলম্বন করব না, প্রয়োজন মতো খরচ করব, নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবার ক্ষেত্রে আমরা খরচ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।